প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। সম্মানিত শ্রোতাগণ, আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে একটি খুব সুন্দর, অসাধারণ এবং খুব দরকারি এবং খুব শক্তিশালী আমল বলতে যাচ্ছি। এই আমলটি আপনাকে কালো সুতোর উপর সূরা নাস পড়ে করতে হবে। ইনশাআল্লাহ তাবারক তাআলা আপনি যদি আমাদের বলা পদ্ধতি অনুযায়ী এই আমলটি করেন, তাহলে আপনি সব ধরনের পেরেশানি এবং সমস্যা থেকে নিরাপদ থাকবেন। তো প্রিয় বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে আসেবি নজর এবং জাদু ও জিনের মাকরু ফরেব থেকে বাঁচার একটি খুব ভালো সূরা নাসের গন্ডা বানানো শেখাবো। আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন যে কিভাবে এই গন্ডা বানানো হয় এবং এটি কি কাজে ব্যবহার করা হয়। প্রিয় বন্ধুরা, প্রথমে আমরা এর কিছু উপকারিতা জানব, তারপর আমরা এটি তৈরি করার পদ্ধতি আপনাদের বলবো। তো প্রিয় বন্ধুরা, যদি আপনার হাতে পায়ে ব্যথা থাকে, হাত পা অসাড় হয়ে যায়, অথবা আপনার বারবার নজরে লেগে যায়, বা আপনার ঘরে বাচ্চারা আছে তাদের বারবার নজরে লেগে যায়, বা কেউ আপনার উপর জাদু টনা করানোর চেষ্টা করছে, বা আপনার আসেবি আসর হয়ে যায়, বা কোনো ধরনের আপদ বালা বা পেরেশানি আপনাকে বারবার আঁকড়ে ধরে, আপনি লোকের বদ নজরে পেরেশান আছেন, হিংসুকদের হিংসায় পেরেশান আছেন, শয়তানের কুমন্ত্রণায় পেরেশান আছেন, কেউ আপনার ব্যবসা বন্ধ করে রেখেছে, অনেক টাকা রোজগার করার পরও আপনার ঘরে বরকত হয় না, তো এই সমস্ত ধরনের পেরেশানি সমস্যা দূর করতে সূরা নাসের পড়া এই গন্ডা খুবই উপকারী এবং অনেক ফায়দা দেয়। তো প্রিয় দর্শক, আপনিও যদি এ ধরনের মুসিবত থেকে, এ ধরনের আপদ বালা ঝামেলা থেকে বাঁচতে চান, আসমানি জমিনি নজর থেকে বাঁচতে চান, আসমানি জমিনি আফত বালিয়াত থেকে বাঁচতে চান, আসমানি জমিনি আসরাত থেকে বাঁচতে চান, জিন ভূত প্রেতের অপকর্ম থেকে বাঁচতে চান, বা কেউ যদি আপনার উপর জাদু করে থাকে, বা কেউ আপনার সাথে শত্রুতা করে, তবে আপনি যদি সেই জাদু থেকে এবং সেই শত্রুর মাথা থেকে বাঁচতে চান, তবে আপনি আমাদের কথা মতো আপনার বাড়িতে এই গন্ডা বানিয়ে নিন। ইনশাআল্লাহ তাবারক তাআলা এটি পড়লে আপনার সব ধরনের সমস্যা পেরেশানি দূর হয়ে যাবে। গন্ডা বানানো খুবই সহজ, এটি আপনি নিজেই আপনার ঘরে তৈরি করতে পারবেন, আপনার কারো কাছে যাওয়ার দরকার নেই। আমরা এই ভিডিওতে আপনাকে সম্পূর্ণ তথ্য দিচ্ছি যে কিভাবে এই গন্ডা বানাতে হবে এবং তারপর এটি বানানোর পরে এটি কি করতে হবে। তো আমাদের এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তো আপনি মন থেকে এটি লাইক করুন। আসুন এখন আমরা আপনাকে বলি যে এই গন্ডা কিভাবে বানাতে হবে। তো সম্মানিত শ্রোতা, প্রথমে আপনাকে কালো সুতার একটি বল নিতে হবে। সেই সুতোও নিতে পারেন যা দিয়ে কাপড় সেলাই হয়, বা সেই সুতোও নিতে পারেন যা দিয়ে লেপ ইত্যাদিতে যে সুতো ঢোকানো হয়। তো কালো রঙের সুতোর একটি বল নেওয়ার পর আপনাকে সেই সুতার 7টি খি তৈরি করতে হবে, অর্থাৎ সেই সুতো 7টি জায়গায় রাখতে হবে। 7 খি করার পর আপনাকে এটিকে ভালো করে পেঁচিয়ে নিতে হবে। পেঁচিয়ে নেওয়ার পর প্রথমে আপনাকে 3বার নবী করিম রউফুর রহিম আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বারগাহে দরুদ শরীফ পড়তে হবে। আপনার যে দরুদ শরীফটি মনে পড়ে আপনি সেটি পড়তে পারেন, আর যদি আপনার কোনো দরুদ শরীফ মনে না পড়ে তবে আপনি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামও পড়তে পারেন, এটিও দরুদ শরীফ। তো 3বার দরুদ শরীফ পড়ার পর আপনাকে সূরা ফালাক ও সূরা নাস দুটোই পড়তে হবে। যদি আপনার এটি মুখস্থ থাকে তাহলে খুব ভালো, আর যদি আপনার এটি মুখস্থ না থাকে তাহলে আপনি আপনার সামনে কোরআন শরীফ খুলে রাখতে পারেন, সেখান থেকে দেখে পড়ে পড়েও আপনি এই গন্ডা বানাতে পারবেন। তো প্রিয় বন্ধুরা, আপনাদের এই দুটি সূরা পড়তে হবে। এই দুটি সূরায় 11টি আয়াত রয়েছে, প্রতিটি আয়াত পড়তে হবে এবং সেই সুতোয় একটি গিট বাঁধতে হবে। এইভাবে পড়ুন: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিল ফালাক। তারপর সুতোয় একটি গিঁট বেঁধে দিন। তারপর মিন শাররি মা খলাক পড়ুন, তারপর দ্বিতীয় গিঁট বাঁধুন। তারপর ওয়ামিন শাররি গসিকিন ইজা ওয়াকাব পড়ুন, তারপর তৃতীয় গিঁট বাঁধুন। তারপর ওয়ামিন শাররিন নাফাসাতি ফিল উকাদ পড়ুন, তারপর চতুর্থ গিঁট বাঁধুন। তারপর ওয়ামিন শাররি হাসিদিন ইজা হাসাদ পড়ুন, তারপর পঞ্চম গিঁট বাঁধুন এবং প্রতিটি গিঁটে ফুঁ দিন। এই সূরা ফালাক সম্পূর্ণ। এখন সূরা নাস পড়তে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিন নাস, এবার ষষ্ঠ গিঁট বেঁধে দিন। তারপর মালিকিন নাস পড়ুন, এবার সপ্তম গিঁট বেঁধে দিন। এবার ইলাহিন নাস পড়ুন,
আর অষ্টম গিঁট বেঁধে দিন। তারপর মিন শাররিল ওয়াসওয়াসিল খান নাস পড়ুন। এবার নবম গিঁট বেঁধে দিন। তারপর আল্লাজি ইউয়াস বিসুফি সুদুরিন নাস পড়ুন আর দশম গিঁট বেঁধে দিন। তারপর মিনাল জিন্নাতি ওয়ান নাস পড়ুন আর 11তম গিঁট বেঁধে দিন। এইভাবে এই দুটি সূরা পড়তে হবে এবং প্রতিটি আয়াতের পর আপনাকে একটি গিঁট বাঁধতে হবে এবং সেই গিঁটে ফুঁ দিতে হবে। এরপর আপনাকে 3 বার নবী করিম রউফুর রহিম আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মুকাদ্দাস বারগাহে দরুদ শরীফ পড়তে হবে এবং পড়ার পরে এবার ফের সেই পুরো সুতোর উপর আপনাকে আরও একবার ফুঁ দিতে হবে। তারপরে আপনি সেই সুতো অর্থাৎ গন্ডা আপনার গলায় পড়ুন। আপনি যদি অসুস্থ হন বা পেরেশান হন তবে আপনি পড়তে পারেন, অথবা আপনি এটি আপনার পরিবারের অন্য কোনো সদস্যের জন্যও বানাতে পারেন। আপনার বাড়ির যে কোনো ব্যক্তিকে বানিয়ে দিতে পারেন। আপনার বাচ্চাদের গলায় পরাতে পারেন। আপনার বাড়ির বড়দের গলায়ও পরাতে পারেন। যদি আপনার বাড়িতে পশু থাকে এবং তারা দুধ না দেয় বা কোনো রোগে ভুগে থাকে তাহলে আপনি এই সুতো অর্থাৎ গন্ডা পশুর গলায়ও পরাতে পারেন। ইনশাআল্লাহ তাবারক তাআলা এই দুটি সূরার বরকতে মহান আল্লাহ আপনার সকল সমস্যা দূর করে দিবেন। পরওয়ারদিগারে আলম আপনার সকল দুঃখ দূর করে দিবেন। আপনার ঘরে বরকত হতে লাগবে। আপনার শরীর থেকে সকল রোগ নির্মূল হয়ে যাবে। কোনো প্রকার জাদু, কোনো প্রকার খারাপ আসর, কোনো প্রকারের কোনো জিন জিন্নাত আপনাকে পেরেশান করতে পারবে না। এবং যদি আগে থেকে আপনার উপর কোনো আসেবি আসর থাকে বা কেউ আপনার উপর জাদু করে রেখে থাকে তো এই গন্ডার বরকতে সেই জাদুও খতম হয়ে যাবে, সেই আসরও খতম হয়ে যাবে। আপনি জমিনি ও আসমানি নজর থেকে মেহফুজ থাকবেন। আপনার বাচ্চাদের গলায় পরিয়ে দিন, তারা সব ধরনের সমস্যা থেকে দূরে থাকবে। তাদের কারো নজর লাগবে না। তাদের উপর কোনো ধরনের কোনো কালো ছায়া কখনোই আক্রমণ করতে পারবে না। অতএব আপনার শরীরে যে কোনো ধরনের রোগ থাকলে, যে কোনো ধরনের পেরেশানি হলে, আপনার পায়ে ব্যথা হলে, আপনার হাতে ব্যথা হলে, এই সবের জন্য এই সুতা পরা গন্ডা খুবই কার্যকরী প্রমাণিত হয়। আপনি আপনার বাড়িতে খুব সহজে এটি তৈরি করতে পারেন। আমরা ভিডিওতে আপনাকে সম্পূর্ণ পদ্ধতিটি বলেছি। তারপরেও আপনি যদি কিছু না বুঝতে পারেন তো আমরা স্ক্রিনে আমাদের নম্বর দিচ্ছি, আপনি এটিতে কল করে বা হোয়াটসঅ্যাপে মেসেজ করে আমাদের সম্পূর্ণ পদ্ধতি জিজ্ঞাসা করতে পারেন। পরওয়ারদিগারে আলমের কাছে দোয়া করি যে মাওলা আমাদের সকলকে সকল প্রকার পেরেশানি থেকে, সকল প্রকার মুসিবত থেকে, সকল প্রকার জমিনি আসমানি বালিয়াত থেকে রক্ষা করুন। হে পরওয়ারদিগারে আলম, প্রতিটি খুশি, প্রতিটি সুখ, প্রতিটি সৌভাগ্য দিয়ে আমাদের সকলকে সমৃদ্ধ করুন। হে পরওয়ারদিগারে আলম, শ্রোতাদেরকে বদ নজর থেকে রক্ষা করুন। হিংসুকদের হিংসা থেকে রক্ষা করুন। শয়তানের প্রতারণা, কুমন্ত্রণা থেকে রক্ষা করুন। তো প্রিয় বন্ধুরা, আপনারাও ভালোবাসার সাথে আমিন বলুন। জানি না কার আমিন কবুল হবে, আর আমাদের সকলের দোয়া কবুল হয়ে যাবে এবং আমাদের সকলের সমস্ত পেরেশানি দূর হয়ে যাবে। তো এটি ছিল আমাদের আজকের ভিডিও। যদি আপনার ভালো লাগে তবে আপনাকে এটিকে ভালোবাসার সাথে লাইক করার অনুরোধ করছি। লাইক করলে আপনার কিছু যাবে না, কিন্তু আমাদের উৎসাহিত করবে এবং আমরা ভবিষ্যতেও আপনাদের এরকম ভিডিও তৈরি করে দিতে থাকব। তো পরবর্তী ভিডিওতে দেখা হবে। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জাম্বি ওয়া আতুবু ইলাইহি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।